তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। প্রথমে আমার স্বামীকে দিয়ে শুরু করলাম ব্লগটা, ওকে দিয়ে শুরু করলাম, ওকে দিয়েই শেষ করো। তো শেষ পর্যন্ত দেখো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সারাদিন কী করি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা শহর থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সাথে কথা বলছি। তো সকালের বাসি কাজগুলো আজকে আর দেখালাম না, কারণ থাম্বনেল টাইটেল দেখে সবাই বুঝবে ছেলেটার আজকে শরীরটা বেশি ভালো নেই। কী হয়েছে, কেন হয়েছে, সব কিছু বলবো তোমাদের সাথে। প্রথমে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে, তো হাজব্যান্ড গরুর জন্য ঘাস ধুইতেছিল, তখন থেকে ভিডিওটা স্টার্টিং করলাম। তো হ্যাঁ, ঘাস ধুইতেছে, আমি একটু ভিডিও স্কিপ নিছি। প্রথমে যে বাঁধাকপি চারাগুলো দেখাইছি, ওই চারাগুলো আজকে লাগানো হবে, তাই দেখালাম। তারপরে চা খাইয়ে লাইছি, দোকান থেকে বিস্কিট কেক আনছি, বেকারির জিনিস আইনা চা খাইছি। খাইয়া সেরা ছেলের ঘুম থেকে তুলছি। চা খাওয়ার আগেই ছেলের ঘুম থেকে তুলছি। ছেলের কি যে বলবো, হঠাৎ করে কালকে ভোর 4টার সময় ওর কানে ব্যথা শুরু হয়ে গেল। বলছে, মা মা উঠো না উঠো না, আমার কানে প্রচণ্ড ব্যথা করছে। কানের ব্যথা, ও কাঁদতেছে। তারপরে উঠটা ঘরে একটা ড্রপ ছিল, কানের ড্রপটা দিয়ে দিলাম। আজকে 2-3 দিন ধরে স্কুল বন্ধ, স্কুলও যেতে পারে না, শরীরটা বেশি একটা ভালো নেই, সেই জন্য স্কুল পাঠাই না। হঠাৎ করে ঠান্ডা পড়ছে তো, সেই জন্য বাচ্চা মানুষ স্কুলে পাঠাই না। ভাবলাম আজকে স্কুল পাঠাবো, শরীর একটু ভালো আছে। তারপরে ভোরবেলায় একটা ঘটনা হয়ে গেল, ছেলের গাল দুটো ফুলে গেল, চোখগুলো লাল লাল হয়ে গেল। ছোট্ট মানুষ তো, কানে ব্যথা করছে প্রচণ্ড। ওর জামা বলছে একটু তেল দিয়ে দে কানের মধ্যে, তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকে একটার মধ্যে আরেকটা অনেক কিছু সারাদিন হয়ে গেল। আজকে হঠাৎ করে আবার মেয়ের স্কুল থেকে মিটিংয়ের জন্য ডাকানো হলো, সেটা তোমাদের সাথে দেখালাম না। তো মেয়ের স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়িতে আইলাম, আয়া কি রান্না করুম, তো ঘরে ছিল লাউ লইছি, নিরামিষের লাউ রান্না করুম, ডিমের বড়া করুম, ভাত রান্না করুম। রুদ্র বাবা গেছে ডিউটিতে, তো আমি আমার ছেলে মেয়ে 3জন খামু, সেই জন্য বেশি একটা রান্না করছি না, রাতে আবার রান্না করুম। কে কোথায় থেকে দেখতেছো কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো দেখো, তারপর দুপুরের অনেক কাজগুলো শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। দুপুরে কাজগুলো শেয়ার করে তারপর আর কিছু দেখালাম না। তারপরে চলে আসলাম, রুদ্র বাবা বাঁধাকপি চারাগুলো তুলছিল বলের মধ্যে, তো আমি গেলাম, তো চারাগুলো নিল। তারপর আমরা জমিতে গেলাম, তো জমিতে যায়া চারাগুলো যে লাগাইছি সেগুলো দেখালাম না। চরের মধ্যে অনেক মানুষ, তো যতটুকু পারছি চারা দিয়ে ফালাইছি, আমি ফালাইছি, লাগাইছি, জল দিছি, প্লাস সন্ধ্যা হয়ে গেছে। তো ওই দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় এসে অনেকগুলো কাজ করলাম। গরুকে জল খাওয়ানো হলো, ছাগল বাড়িতে আনছি, গরুর জল খাওয়াইছি, খাওয়াই সন্ধ্যা চাটা তোমার সাথে শেয়ার করলাম না। তারপরে রান্না করছি না, সকালবেলা যে আবার রাতে রান্না করুম। তো রান্নাটা নিয়ে আয় বসে, কী রান্না করুম, কইতাছে পুঁইশাক পাতা দিয়া ডাল চাল ভিজাইছি, একটু বড়া বানামো, আর ডিম সিদ্ধ বসাইছি। এখানে ডিম আমরা মানুষ হচ্ছে 4জন, ডিম বসাইছি প্লাস 6টা। তো হাঁসের ডিম 2টা, 4টা পোলট্রির ডিম। হাঁসের ডিম 2টো ডিম, ছেলে মেয়ে 2জনে 2টা খাইব, আর 4টা পোলট্রির ডিম রান্না করলাম। বলছে যে কাটতে না, মানে আস্তা গোটা গোটা করে রান্না করার জন্য। ছেলে তো জল খাবে না, ওর জন্য একটা বাজার রাখে দিলাম, আর আমরা 3জনে 3টা খাবো। তো ওই দেখো, পুঁইশাক পাতাগুলো ভালো করে ফুললা লাইছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। আগে এমনি মাখছি, আমার ছেলে লেগে একটু কুদু রাইখা, তারপরে আমরা লেগে মাখা লইছি। তো ওই দেখো কেমনে বানাইতেছি। কে বাড়ির মধ্যে এরকম খাওয়ার একটু বলো, কারণ শীতের দিনে বড়া ভাজি বলো, বেগুনি বলো, এগুলো খেতে ভালো লাগে। তো আজকে সারাদিন অনেক কিছু দৌড়াদৌড়ি হলো, বেশি একটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। ভেবেছিলাম অন্যরকমভাবে ব্লগটা তৈরি করবো, কিন্তু পারলাম না, কারণ
ছেলের বেশি একটা শরীরটা ভালো নেই। তারপরে মেয়ের স্কুলে যেতে হলো, মেয়ের স্কুলে গার্ডিয়ান মিটিং ছিল, আমি গেলাম। ওখান থেকে আসতে আসতে দেরি হয়ে গেল। তারপরে বাড়িতে এসে রান্না করলাম, অনেক কাজ তো সেই জন্য দুপুরবেলা অনেক কাজ করেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডিমগুলো চুলে লাইতেছে। কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলবে। তো আমার ভিডিওগুলো কেমন একটু বলবো অবশ্যই প্লিজ। তো দেখো প্রথমে তো মাইখা লাইছিলাম, তারপরে মরিচটা মাইখা লইছি, মরিচটা পরে দিছি, কারণ আমার ছেলে জাল খেতে পারে না তো সেই জন্য। তো দেখো ডিমের আস্তা করে ঝোল করেছি পেঁয়াজ দিয়ে, তারপরে ডালের বড়াগুলো বানিয়ে নিলাম। তো রাতের খাবার ডিম পেঁয়াজ দিয়ে ভাত ডালের বড়া। তো দেখো ভাত ডালের বড়া পুঁশাক পাতা দিয়ে ডাল দিয়ে বড়া ডিমের পেঁয়াজ। এই যে পুঁশাকগুলো এগুলো ও জ্যামা দিয়েছে। তো দেখো এটি কালকের জন্য কেটে রাখছি, কারণ দিনের বেলা পুঁশাক বলো ডোকা বলো কাটতে অনেক সময় লাগবে, সেই জন্য রুদ্র বাবা বলছে এগুলো কেটে রেখে দাও। তো এগুলো কেটে ভালো করে রেখে দেবো। সকালে যদি মাছ আনে মাছ দিয়ে রান্না করবো, না হলে কুমড়া আনলে কুমড়ো দিয়ে রান্না করবো। তো পুঁইশাক কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে। তো দেখো কাটতাছি। তো ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে বলবে। তো বিশেষ করে থাম্বনেলগুলো কেমন হয়, নতুন করে বানাচ্ছি তো আমি সেরকমভাবে পারি না, সেই জন্য বলছি। তো আমি তো এদিকে ডুকা কাটতে লাইতেছি। তো রুদ্র বাবা ডিউটি যাবে, নাইট ডিউটি, তার জন্য রান্নাটা আগে করে নিলাম। তো এখন পুঁশাক ডোকাগুলো কেটে নিতেছি। তো কি কমু এতটুকুই কথা। তো এখন রুদ্র বাবা ভাত খেয়ে লইব, আমি আমার মেয়ে একটু পরে ভাত খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকের ভিডিওটা শুরু করলাম রুদ্র বাবাকে দিয়ে, কিন্তু শেষও করবো রুদ্র বাবাকে দিয়ে, দেখতে পারবে। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবে। তো কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা একটু বলবে যে দিদি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না অন্যরকমভাবে করবো, একটু বলবে প্লিজ। তোমরা কীরকম ধরনের গ্রামের ভিডিও একটু কমেন্ট করে বলবে, কারণ আমি নতুন, কোনো কিছুই ভালো করে পারি না, তার জন্য যতটুকু পারি নিজের কাজগুলো নিজে করি, সেই জন্য। তো আজকের মতো অতটুকু রুদ্র বাবাকে দেখিয়ে ব্লগটা শেষ করব। দেখো রুদ্র বাবা শীতের সোয়েটার পরে নিল, প্যান্ট পরে নিল, এখন ডিউটিতে চলে যাবে। আমি বলছি তোমাকে একটু দেখাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।